নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি মোটামুটি একটু ভালো হয়েছি। তো ঘরো হাট বাজার সবই ঘুরাইছে, অনেক যাইতেছে একটু বাজারে আর কি। শরীরটা হালকা একটু ভালো, তাও মাঝে মাঝে মাথাটা ঘুরান মারে। তো যাই হোক, কাশেম বাইরে ফোন দিছি। আসলে সংসারের আমি যখন অসুস্থ থাকি আসলে বাজার করার মতো তো কেউ নাই। যার যে সংসার নিয়ে যার যে ব্যস্ত, এমনও মাথাটা ঘুরান মারে ধরে। তবে যাইতেছে আর কি বাজারও। আপনারা আশীর্বাদ করুন যে ভগবান যাতে খুব তাড়াতাড়ি আমাদের সুস্থ করে দেয় আর কি। রিক্সা দিয়ে যাই বাজারের দিকে, একটু না গেলে আর বাজার নাই ঘরো। সবসময় তো খালি উদা খাওয়ান যায় না। সকাল থেকে হালকা হালকা বৃষ্টি, দিকে মাছ মারতেছি বাইরে। কয়েকটা উঠছে, দাঁড়ায় রয়েছি। এইদিকে কাশেম ভাই আইতেছে আর কি। কাশেম ভাই আবার আমার আপদে বিপদে সবসময় আমার পাশে থাকে আর কি, যত কষ্ট হোক। এখানে যাইতে গেলে কাশেম ভাই ছাড়া যায় না। কাশেম ভাই খুব ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কি। করে এলাম, খুব ইমানদার লোক আর কি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি সবসময় আপনার ইমান আমলের ভিতরেই থাকে আর কি। আজকে 2-3 দিন ধরে জ্বর, ঘরও কোনো 8 বাজার নাই। যাই হোক, বাজার টাজার করার শেষ। কাশেম ভাইও মাছ কিনছে, আমিও কিনলাম। 20 মিনিট মেরছে তো বাজারের ভিতরে। আম কত রিয়া ভাই? কত রিয়া রাউন্ড দিব? কম নাই? 80 টাকা কেজি কইছে। এই একটু ফুকরা সুকরা দিবাই দিয়ে কে দেন। ফুটবল খেলতেছে আর কি। বাজার টাজার করা শেষ, মানে আস্তে আস্তে যাইতেছে। কাশেম ভাই বাজার করছে। এটা হলো আমার গরিবের বাজার না, এইসব বলে না। আপনার বাজার বড় বাজার, ডাট বাজার। অঞ্জনের বাজার হইলো বড় বাজার, আর এই যে আমার হইলো ছোট বাজার। হ্যাঁ, এই যে দর্শক কিন্তু দেওয়ান যায়, এই যে মাছটা ছোট হয়েছে না, আর এর মাছ অনেক বড় বড় মাছ, আর আমার মাছ হলো ছোট মাছ। হ্যাঁ, খাবার নাকি হ্যাঁ। কাশেম ভাই দিতেছে। এই যে বাবি আইতাছে মাছ নিতে। তো কাশেম ভাই আর কাশেম ভাইয়ের বউ কাছে দিয়ে আইতাছে আর কি। কাশেম ভাই কয়েকটা তেহান খাইয়াছে। মেন রোডের তারও দ্বারা হয়েছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, বাজার থেকে আজকে একটা আপনার 3 কেজি 200 গ্রাম ওজনের একটা কার্পো মাছ আনা হয়েছে আর কি। কার্পো মাছ আনা হয়েছে আর কি। তো কার্পো মাছটা আনছি আপনার 300 টাকা কেজি আর কি। তো কার্পো মাছটা অবশ্য বিলের। মা এটা বিলের মাছ, মানে
কাতল সিন দেখছিলাম বুঝুন, কাতলের তো খালি মাথাটাই। কাতল মাছ তো খাইছি। রিস্কা দিয়ে গেছি না বাতাসে, বাতাসে আর শুনলে ঝাড়াইছে জ্বর শুনলে তো। কাশম ভাই গেছেন, কাশম ভাই হাতটা তুলে হেলি বাজার টাজার টিভি দিছে। আমি তো জানি যাই, কাশম বাইরে ছাড়া তো যাই না। সীমা কাঁচা বাজার তোমার দুইলা ইয়ে আনছি, ওই দুইলা টমেটো আনছি, দুইলা সিরিন্দা আর দুইলা বেগুন আর 1 কেজি আম আনছি। আম শুধু 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 আম ভাই বালা, এটা মিষ্টি আছে, ল্যাংরা আম নাকি তো জানি। আচ্ছা যাক, ল্যাংরা লুলা একটা হইলি হইছে। তুলাইতারে না বয় করে অত বড় হাতার বানাই জীবন। হ্যাঁ বাবা, একদিন ওইটা বড় মাছ ধরে আনছি। আমার দিদা মাছ কাটতে না, ধরুন ভাবি একটা দিব কম বাইরে এক মাস লই কত যুদ্ধ পিছলা হইছে বুধ মাছটা। দেখো মাথা দেখা যায় নি সীমা, শুধু আর আরো বেশি কথা বেশিলে যেমন কাটাটা পরে কাটতার বা মাঝখান দিয়ে তো কাটা আগে এনে মাঝখানটা কাটতে
সকালের পরিবেশটা খুব সুন্দর দেখা যাইতেছে, 8টার কাছাকাছি বাজে আর কি। বাজারে গেছিলাম তো খুব সকালে, এবেলা বাজে প্রায় 6:20 মতো। আগে আংশিক জল কমছে আর কি, সামনে দিয়ে কমছে, ওটা বৃষ্টির জল আছে তো পুরো 2-3 দিন ধরে বৃষ্টিটা খুব কম হইতেছে, এই কারণে একটু কমছে। আর এটা হচ্ছে জোয়ারের জল আর কি, তো এটা কমছে না। তো আজকে খুব তাড়াতাড়ি মাছ কাটা হয়ে গেছে। আজকে মাওইমা সীমা মা 3 জনে মিলে কাটছে। টুরা কটা হইলো মাওইমা? টুরা কটা হইলো? টুরা কটা কোন আছে? রেডি সহ করে পেডি বাদে 18টা টুকরা, ব্যাগটা মিলে 26টা হয়েছে, পেডি আর টুকরা মিলাইয়া আর মাথাটা। তো যাই হোক, তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরের সময় মানে প্রায় 12:30টার মতো বাজে। তো সীমা এদিকে দুপুরে রান্না শুরু করে দিয়েছে আর কি। তো আজকে রানবো, আজকে আমার লাগে আপনার পুঁটি মাছ বাজি করবো আর কি। তো পুঁটি মাছ বাজি মুখ তিতা লাগে তো কোনো কিছু মন যায় না খাইতে, এর লাগে আপনার পুঁটি মাছ বাজি করবো আর কি আজকে। আর কার্পু মাছের মাথা দিয়া গাড়া করবো আর কি, বেগুন দিয়ে। বেগুনের গাড়াটা আবার আমার মেয়েটা পছন্দ করে ভালো আর কি। হ্যাঁ, মেলা দিন পরে মাছ, বেশ কয়েকদিন পরে গিয়ে মাছটা আনলাম তো একেবারে ফিরিজ কাটলে হয়ে গেছে গা। হ্যাঁ, মেহমান আইছিল, মেহমান আজকের আবহাওয়াটা পরিষ্কার আছে মোটামুটি, বৃষ্টি ধরতেছে টুকটাক হালকা পাতলা আর কি। আজ শুক্রবার না, এটা তো কিন্তু 12:30টার সময় আজান হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি মনে একটা বাজে আমি একটু ঘুমাইছিলাম আর কইতারি না, জিমা ডাকিয়ে তুলছে। 2-3 দিন ধরে তো দুনিয়ার খবরই কইতারি না। কালকে রাত্রেও ঘুমাইছি, করে গেলে কালকে রাত্রে আবার শরীরে ঘামছে, আবার ভিজছে। কালকে যদি কারেন্ট না যেত তাহলে শরীরে ঘামলো, আর কারেন্টটা গেছে অনেকক্ষণ পরে, কিন্তু কারেন্ট এসে 2-3 ঘন্টা কারেন্ট আছে। শরীরটা খালি কেমন করে সন বন করে খালি, আর খালি গলা শুকায় আনে। শান্ত করবা না, কালকে স্নান করছিলাম না তো, যদি স্নানটা করি তাহলে কালকে আবহাওয়াটা তো কেমন আছে, রোদটা দুসছে না তো, এটা লাগে। এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর জিরা দারচিনি বাটা আছে। মাছ ভাজি খাইবানে? মাছ ভাজি ওই লোক করে 2 জনে মিলে খাইবানে? হ্যাঁ হ্যাঁ খাইবানে। আচ্ছা আচ্ছা, আটটা ধরে দিয়ে
তো মাছ ভাজি হয়ে গেছে প্রায়। এটা না আর একটু রয়েছে? করা হয়েছে না ভাজি তো মাছ ভাজি ভালো লাগে। এই দুইটা করা হয়েছে তো এই দিয়ে একটু সময় লাগবে তো। কড়াইটা ছোটো যে সাইডে দিয়ে বসে তো মাছটি একসাথে দিয়ে উঠে দিই। কালকের আগের দিনে এনে জল আছে, আজকে দেখুন সব পরিষ্কার, জাল টাল তুলে আলতেছে সবাই আস্তে আস্তে, জল কমে যাইতেছে তো আস্তে আস্তে। আশপাশের প্রকৃতি বিরাট সুন্দর দেখতে, জল যদি নাই তো আর কত সুন্দর দেখা যায়। বাঁশ বাগানটি কত সুন্দর দেখছেন, এই যে দুইটা বাঁশের কেক উঠতেছে নতুন। এর বাইরে আর যায় না আর কি এদিকে ভিতরে, কারণ এই যে দেন না কাছাকাছি জল, বাঘটা এদিকে ডাল তো এদিকে আপনার সাপ টাপ তাহার সম্ভাবনা আছে আর কি, এই কারণে যায় না আর কি ভিতরে বেশি। কত সুন্দর হয়ে রয়েছে, কতদিন ধরে ভিতরে যায় না। এই যে জল, আমরা নদীর পাড়ের দিক দিয়ে আপনার জলটা কখনো কমতেছে না, এটা কমতেই আছে না। আবার আপনার ওই যে রাস্তার কিনারের জল যে এটা তো বৃষ্টির জল, উঠাউঠি বৃষ্টি এক দুই দিন না হইলেই বা জল কমে যায়। আর এটি তো আপনার নদীর কাছের জল, এটি সহজে কমতেছে না। এই যে দেখেন এদিকে সব বুড়ান্যা, দেখছেন সব বুড়ান্যা। ওই যে দেন তাল যে হয়েছে, কত তাল, এবার অনেক তাল কাউন যাইব। মাছ ভাজি হয়ে গেছে, নামাই কাছে আর কি। মাছ তো একটু সময় লাগবে, গ্যাসটা পুড়ে গেছে। পরে গ্যাসটা পুরানোর কারণে নিবা নিবা করে জ্বলছে তো, তাই মাছ ভাজা ধুয়েছে, একটু সময় লেগে নাহলে এত টাকা হয়ে গেল। তখন আবার আরেকটা গ্যাসের দুতলায় অবশিষ্ট আছে, এইটা আনছি, সেটা তো এটাও হয়ে গেছে, আমি আনছি আনি লাগাই। জালি দিয়ে মাছ মারতেছে। বিমান উঠে, জল বাড়তি না, এটা লাগে বোধহয় উঠে না। এদিকের জল কিন্তু তুলনামূলকভাবে কমছে না, এদিকেরটা যেরকম কমছে খুব তাড়াতাড়ি, এদিকেরটা কমছে না। নদীর দিক দিয়ে চাপ বেশি জলের। মাছের মাথারি মাহায় লইতেছে। আজকে মাথারি রান্না হয় না, আজকে একসাথে দুইটা পদ এটা রান্না হয় না, কিন্তু সেটি বাইনা ধরছে আজকে খাইব, তাই রান্নাছে। মানে একটু একটু করে তো রান্না যায় না, খাইলে তো আর একলা হওয়া হইতো না। হ্যাঁ, এটা লেগে সবটা মাথায় নিয়ে যাচ্ছে। আমরা একলা দুজনে খাইলে হয়তো অর্ধেক অর্ধেক করে, অর্ধেকটা। হ্যাঁ, কিন্তু কার্গো মাছ আনা হয়, কার্গো মাছ তো মেলা দিন ধরে খাই না, অনেকদিন ধরে আনা হয় না। কিন্তু প্রায় শুরু থাকতে দেখি ওই সময় একটা নেই কার্গো মাছ খেতে। হ্যাঁ তোমার একদিন করেছো না কার্গো মাছ খাইতে, এটা কেমন জানি লাগে, মিষ্টি মিষ্টি লাগে। পরে তুমি আর ঘরের থেকে পরে অন্যান্য মাছ আনে আর কি। 1 বছরের উপর হইব কার্গো মাছ আনি না। অনেক দিন হয়েছে কার্গো মাছ, মেলা দিন পরে আর কি কার্গো মাছ খাওয়া হয়েছে। ভালোই কালকে লাগবে। কার্গো মাছের তরকারি রান্না বাড়ছি, মানে আজকে মাথা ধরে যাবে শরীরে, আর আগে শরীরে গ্যাস সিস্টেমই পরে আমরা হ্যাঁ ঠিক আছে, কালকে রান্না না এই তরকারি। কালকে রান্না, আজকে সবুজ মাছ বাজার এসে আর মাছের মাথা গেল। হ্যাঁ হ্যাঁ, শুধু মাছ তো খাইতে স্বাদই লাগে। এমনি তিসনা বুঝি কিন্তু ভালো লাগে না, কিন্তু যেন নদীর মাছ তো আইছে তো, যে টাটকা মাছটি কালকে রান্নাতে করে আনছি, আমার একটু তরকারি দিচ্ছি চুরি স্বাদই লাগবে, ভালোই লাগবে। মাছটি কিন্তু অনেক মজাই লাগবে খাইতে। আমি তিসনা ভিতরে এরকম কিন্তু থাকতে কিন্তু তিতা লাগে, কিন্তু এটা তিতা লাগবে না, না খাইতে অন্যরকম একটা স্বাদ লাগবে। এটাই যে নদীর থেকে যাইছে, হ্যাঁ, নদীর থেকে যাইছে, এইটা লেগে নদীর মাছ কিন্তু খাইতে অন্যরকম লাগে। ইসা আনছে কালকে মেলা দিন। তোমার শরীরটা ভালো হইলে পরে দিদি খাওয়া হয়ে যায়, না শরীর ভালো না ওরা করুন তা যাবে না, ওখানে আর কিছুদিন বলতে দেবে মাছ মাছ। মাছ মারতে পারে না। হ্যাঁ,
পরে শরীর ভালো হইলে শোনো আমি কই আমার জ্বরটা কি এর থেকে আসে জানো এটা জলের থেকে না আমার জ্বরটা আসে যে বিষ পুরাটার থেকে বিষ পুরাটা কি কইতে কমে যাবে এটা ফাঁকটা আছে লাল হয়ে গেছে পতানি বড় ফুলছে তো বিষ পুরাটার কারণে তো বিষ পুরাটার লাগিয়ে তোমার জ্বরটা হয়েছে নাহলে আমি কি এর আগে কোনো সময় কি জল নামছি না ও ঘন্টার ঘন্টা যদি জল রয়েছে এটা বিষ পুরাটার দাহি তোমার এরকম দাহি আস্তে আস্তে কমে যাবে অ্যান্টিবায়োটিক ওষুধ তো চলতেই আছে মাথাটা ঘুরান মেরে ধরে মাঝে মাঝে সকালে বাজারে গেছি না এই মাথাটা ঘুরান মেরে ধরতে এই কারণে কত খাই আমি একটু দুধ দিয়ে মেডিকাল দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাছ বাজি দিন আমার আছে মাথাটা কম বাজ দিব আর কি পিটু বাবা বাবা বা সীমা আজকে শিক্ষা আইছে বাবা কই মিঠু হ্যাঁ বাবা কই মিঠু বাবা কই বাবা সীমা আজকে শিখা আইছে দেখুন মাথা দিতে দিতে বাকিও কাজটা চাই জল দিয়ে দেখেন ডাক্তার দিলেছি তোরা দুইটা যদি কার্য করবে তা কিন্তু পুলিশ দিয়ে ধরাই দিম সাবধান কিন্তু কার্য করন যাইতো না অক তুমি কি ধরতেছ না তুমি খালি ভাত বানাও হইতাছ ফাঁকি মানানির ভাত কালি বানাও কালি কাশন না মিঠু মাছের গাটা ফ্রাই হওয়ার পথে নামাই নিলাম লাউটা দিয়া আজকে হইল না মাছের গাড়াটা সব ভালো হয়েছে হ্যাঁ ইন্দা মিঠু আসতে আছে হ্যাঁ আসিটা মিঠু আসে এটা আসি দোষে মিঠু তুমি ভাত খাইছো হ্যাঁ মিঠু ভাত খাইছো বাবা কই বাবারে ডাক দোষে ডাক্তার ডাক্তার ডাক্তারে ডাকতে হচ্ছে মিঠু ডাক্তার বাবা বাবারে ডাক দো মিঠু বাবারে ডাক দো বাবা কই তো ঘন্টা হয়ে গেছে মামা এলটা গাটা হয়ে গেছে এখন রেখে দিতেছি একটু পরে খাওয়া দাওয়া হইব আপনারা আমাদের সাথেই থাকেন তো দাদা ভাই দিদি ভাইরা মা এদিকে বয়ে বসে খাইতো আর কি তো প্রথমে মাছের বাজি দিয়ে খাইতেছে মাছের বাজি দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালোই লাগে মা হ্যাঁ
তো দাদা ভাই দিদি ভাইরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।